ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অ্যান্টিবায়োটিক সম্বন্ধে। আমাদের দেশে যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ এবং সে অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থা অতটা উন্নত না। সচরাচর কোনো কিছু হলে আপনারা দোকানদারের কাছ থেকে যে অ্যান্টিবায়োটিক দেয় আপনাদেরকে কিনে খান বা আপনারা নিজেও বুঝতে পারেন না। এতে যে হারে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট দেখা দিচ্ছে, ভবিষ্যতে এমন কোনো অসুখ-বিসুখ যে আসতেছে আমাদের পৃথিবীর মানব সভ্যতার ভিতরে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার যদি এভাবে রেসিস্ট্যান্ট হতে থাকে তাহলে পরবর্তীতে মানুষের দুঃসহ হয়ে যাবে পরবর্তীতে অসুখ-বিসুখ সারানোর জন্য, বা অত্যাধুনিকভাবে অ্যান্টিবায়োটিক বের করাও একটা দুঃসহ ব্যাপার বা চ্যালেঞ্জের বিষয় হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে কোনো অসুখ-বিসুখ, জ্বর, সর্দি, কাশি যে কোনো কিছু হলে ডাক্তারের শরণাপন্ন হবেন। দোকানদারের কাছ থেকে কোনো মতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে খাবেন না। এবং একটা অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি অসুখ ভালো হয়ে গেলে এমনও লোক আছে যে পরবর্তীতে আর অ্যান্টিবায়োটিক খেতে চায় না বা ডোজটা কমপ্লিট করতে চায় না। এটা পরবর্তীতে আপনার শরীরে একটা টক্সিসিটি ভাব তৈরি করে যে খাবার পরে ভালো হয়ে গেলে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করছে না, এটা টক্সিসিটি হয়ে থাকে শরীরে। এবং পরবর্তীতে ডাক্তারের কাছে গেলে অসুখ বিসুখ সারতেছে না, ডাক্তার শরণাপন্ন হলে ডাক্তার ওই অ্যান্টিবায়োটিক ইউজ করলে দেখে বডিতে রেসিস্ট্যান্ট হয়ে যায়, ওই যে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করে নাই, ওষুধের দোকানদার থেকে কিনে নিয়ে খায় নাই, সেক্ষেত্রে ওই টক্সিসিটিটা অ্যান্টিবায়োটিকের রিয়াকশনটা ভেঙে দিয়ে বডিতে রেসিস্ট্যান্ট করে দেয়। অবশ্যই অ্যান্টিবায়োটিকের বিষয়ে আপনার সচেতন থাকবেন। আর অসুখ হলে অবশ্যই 2 থেকে 3 দিন দেখবেন। দেখার পরে যদি না হয় অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবেন। কেউ অ্যান্টিবায়োটিক কেনা দোকান থেকে কিনে খাবেন না। অবশ্যই সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে।